গাইস, ঘরে সব কাজ কাম করলাম সকাল থেকে, যেগুলো করি সেগুলো আপনার সাথে শেয়ার করি। তো আশা করি সবাই আমার পাশে থাকবেন। তো বেশি বেশি করে ভালোবাসা দেবেন সবাই। তো আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ, আমি রান্না বান্না করি বা খাওয়া দাওয়া করি, তো বাইরে যাই, যখন যেটাই করি আমি শুরু করেছি ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আমি অনেক ব্লগ ভিডিও আগেও ছেড়েছি, বাট অনেক কিছু আসলে বুঝতে পারি না। তো সবাই দোয়া করবেন আর কি, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, ধৈর্য ধরতে হবে, এই আর কি। তো এখন নাস্তা করে বসলাম, চা নাস্তা খেলাম। হাজব্যান্ড এখন অফিস যায়নি, সে আছে বাসায়, সে অফিস চলে যাবে। আমার ছেলে মেয়ে এখনও ঘুম, ছেলেটা স্কুলে যাবে। তো সারাদিন সকাল থেকে সব কাজ কর্ম করে আসলে তো বিকেলে একটু সময় পাই, সেটাই। তো সময় পেলে আসলে আমার ভিডিও এডিট করতে করতে আমার টাইমটা চলে যায়, আমি নিজেকে একদম সময় দিতে পারি না। যাই হোক, আমি সকাল থেকে যা যা আপনার সাথে শেয়ার করলাম। তো দুপুরে এখন রান্না কী করবো জানি না, দুপুরে রান্নাতে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে সকাল থেকে আমার কাজ শুরু হয়ে গেছে। ওই সকালে আসলে রাত্রে কিছু রান্না করছে, রান্না হাঁড়ি পাতিলগুলো আসলে দিতে হয়। তো সকালটা আমার শুরু হয় আসলে এগুলো দিয়ে, যেহেতু হেল্পিং হ্যান্ড আমি নিজে নিজে সব কিছু করি। আর হেল্পিং হ্যান্ড যদি তাকে উনি উইকলি আসে, রেগুলার আমি রাখি নাই। তো সকালে ধোয়া মোছা ঘরের কাজগুলো সকালে করতে হয়। আর আমার কাছে খুব বেশি ভালো লাগে, আমি খুব ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাই। তো হাঁড়ি পাতিলগুলো একদম মেজে নিয়েছি, যা যা ছিল ধোয়া এখন শেষ আমার। তো বাকি কাজগুলো করে নেব। আর সকালের নাস্তা বানানো, এখন প্রায় 6টা, এত ভোরে আমি উঠছি আসলে। তো আমার হাজব্যান্ড উঠে গেছে, আমি যখন উঠে যাই ও উঠে যাই, পার্সোনালি কোনো কাজ থাকলে আসলে। তো যা হোক, এখন ধোয়া হয়ে গেছে। আর এই ডেক্সিটা আমি ধুয়ে নিচ্ছিলাম, গতকাল মাছ রান্না করছিলাম রাতে, এটা ধোয়া হয় নাই, তো সকালে ধুয়ে নিচ্ছি। আর কিছু হাঁড়ি পাতিল রয়েছে, তো এখন সবগুলা ধোয়া হয়ে গেছে। এই পাতিলটাও দিয়ে নিচ্ছি, যেহেতু আপনাদের ভাই চা খাবে, চা খুঁজছে। আর খুব সকালে ওঠা আমাদের একটা কাজ, আমার কাছে খুব বেশি ভালো লাগে। বুড়ো উঠলে আসলে খুবই ভালো লাগে, বুড়ে মানে উঠে রান্না বান্না করা বা কাজ করা আমার কাছে খুব বেশি পছন্দ। তো জানি না আসলে বেশি ঘুমাতে পারি না, আমি খুব বুড়ো উঠে যাই। তো প্রথমে আমি ওই জন্য চাটা করে নেব। এখন যেহেতু এগুলো ধোয়া হয়ে গেছে, তো আমি একটু জিনিস আসলে ময়লা দেখলে বারবার দিতে আমার খুব বেশি ভালো লাগে। তো যেটুকু আছে এতটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি, যার যেরকম আছে আসলে। তো রান্নার কাজগুলো তো করতেই হবে আসলে, রেগুলার সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো এখন এদিকে চলে আসলাম চা বানাতে। ভাইয়া যেহেতু চা করছে, আপনাদের ভাই চা দিব। তো এদিকে একটু আমার চুলাটাও মুছে দিচ্ছি। তো চুলাটা অনেক পুরানো হয়েছে আসলে, অনেক পুরানো হয়েছে চুলাটা, দেখে বুঝতে পারতেছেন। চুলাটা একটু চেঞ্জ করবো আসলে, চেঞ্জ মানে করবো বা ভাবতে ভাবতে করা হচ্ছে না। তো চুলাটা একটু চেঞ্জ করে নিতে হবে অবশ্যই। চুলাটা আসলে অনেক দেরি হয়ে গেছে, তারপর অনেক ভালো এখনও আছে। তো এদিকে চাটা আমি বসে দিচ্ছি, 2 কাপ চা বসে দিচ্ছি। আর আমি চা খাই না মোটামুটি, তারপরও আজকে যেহেতু খুব ভোরে উঠেছি আর একটু খাবো, আমার হাজব্যান্ড আমাকে চায়ের নেশা বানিয়ে দিয়েছে, আমি আসলে চা খাই না। তো 2 কাপ চা আমি বানিয়ে নিব এখন খুব সুন্দর করে। তো এমনি আসলে ব্যাড টি সবাই পছন্দ করে না, অনেকে পছন্দ করে, আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে ব্যাড টি। তো সকালে উঠে 1 কাপ খালি চা খেতে খুব পছন্দ। তো এদিকে গ্লাসগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু পানি খাবো সকালে। আমার কাজ গ্লাস ধোয়া ছিল, গ্লাসগুলো ধুয়ে রাখলে মানে আমার কাছে খুব বেশি ভালো লাগে। যেহেতু সকালবেলা খালি পেট আমাকে অনেকগুলো পানি খেতে হয়, আমি প্রায় 3-4 গ্লাস পানি খাই, এটা আমার একটা অভ্যাস। আর স্বাস্থ্যের জন্য ভালো খালি পেটে পানি খাওয়া। তো গ্লাসগুলো ধোয়া নিয়ে হয়ে গেছে, এদিকে গ্লাসগুলো রেখে দিলাম। তো সকালে কী নাস্তা বানাবো সেটা নিয়ে একটু টেনশন পড়ে গেছে। আজকে বাসা আটা ময়দা কিছু নেই আসলে, যা হোক। তো কী বানাবো, ঈদের সেমাই রয়ে গেছে, এই সেমাইটা আমি অর্ধেক করে অল্প করে রান্না করবো। বাচ্চারা খেতে চায় না, আমার ছেলে মেয়ে দুজনেই সেমাই খায় না। তো আমি আর আমার হাজব্যান্ড অল্প করে রান্না করবো দুজনের জন্য। তো সেমাইয়ের প্যাকেটটাও খুলে নিচ্ছি আমি। তো বেশি রান্না করার দরকার নেই, যেহেতু বাচ্চারা পছন্দ করে, অনেক সময় ওরা খেতে চায় না, অল্প করে রান্না করলে হয়ে যাবে। যা হোক, সেমাই আমি এখন খুলে নিচ্ছি প্যাকেটটি, এটা হচ্ছে কুলশান সেমাই। তো অল্প করে রান্না করবো, বেশি রান্না করবো না, কারণ অল্প করে রান্না করলে হয়ে যাবে 2 প্লেট মতো, নাহলে এগুলো আসলে থেকে যাবে। আর মিষ্টি জিনিস খুব কম পছন্দ করি, তারপরেও মাঝে মধ্যে খেতে হয়। তো যেহেতু আজ কাটা ময়দা কিছুই নেই বাসে, সেহেতু আমি এই সেমাইটা বানাবো। তো সেমাইটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, অনেক সময় দুধ দিয়ে রান্না করে। আজকে আমি ঘিটা একটু হালকা বেজে সেমাইটা রান্না করে ফেলবো। তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস বেশি বাসায় নেই, অল্প বাদাম কিশমিশ দিয়ে আর অল্প করে নারকেল আছে, আর অল্প করে নারকেল দিয়ে সেমাইটা রান্না করবো। সেমাইটা আমি চুলায় একটু গরম পানিতে হালকা একটু বেপে নিচ্ছি। তো হালকা একটু বাপিয়ে নিলে আসলে সেমাইটা খেতে খুব ভালো লাগে। আর অনেক সময় অনেকে সেমাই না বাপিয়ে রান্না করে, যায় না, আসলে আমাদের কাছে এটাই ভালো লাগে খুব বেশি। তো এই সেমাইটা আসলে বেশিক্ষণ পানিতে রাখা যায় না, দিয়ে আমার তো নিয়ে ফেলতে হয়, না হয় সেমাইটা আসলে নষ্ট হয়ে যায়।
যাক এই সময়টা দেখেন আমি খুব বাপে নিচ্ছি একটু হালকা করে, হালকা একটু পানিতে দেখেন অল্প একটু সময় আজকে রান্না করব। যা হোক সেমাইটা আমি একটু ধুয়ে নেব আবার। তো আমার মা যেভাবে রান্না করে ওটাই শিখেছে আসলে মাছ থেকে এই সেমাই রান্নাটা। এই সেমাইটা আসলে বেশিক্ষণ গরম পানিতে রাখা যায় না, সেই জন্য বেশিক্ষণ রাখতে পারি না। দেখেন অল্প পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে সেমাইটা অনেক মেল্ট হয়ে গেছে। তো এখন সময়টা রান্নার জন্য আমি অল্প করে ঘি দিয়ে বাদাম এবং কিশমিশ দিয়ে সেমাইটা চুলাই ভালোভাবে দেখতে পাচ্ছেন সেমাইটা রান্না করে নিচ্ছি। আর মেঘলা মেঘলা আকাশ, তো সেমাইতে অল্প নারকেল দিয়েছি। এই সেমাইটা কিন্তু আমার কাছে খুব বেশি পছন্দ, আমার কাছে খুব বেশি ভালো লাগে, আমার খুব প্রিয় একটা সেমাই। যা হোক, আর বিশেষ করে দুধ দিয়ে খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তারপরে যেহেতু এবার রান্না করতেছি আমি অল্প পরিমাণে এখানে দুধ পাউডার দিব। তো দুধ পাউডার দিলে সেমাইটা আসলে আরও বেশি টেস্টি হয়। আমি এখানে দেখছেন দুধ পাউডার দিয়েছি 2 টেবিল চামচ। এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে সেমাইটা এবার রান্না করলে। তো সেমাইটা হয়ে গেছে, এখন চাটাও বানিয়ে নেবো। আপনাদের বাড়ি চা খাবে, তো দেখেন দুধ চিনি দিয়ে চাটা বানিয়েছি। এখানে 2 কাপের মতো চা বানিয়েছি। তো সেই চা খুব পছন্দ করে, আসলে আমার কাছে খুব কম পছন্দ, তো এসে খেতে খেতে আমি আরও অভ্যাস করে ফেলছে। তো আমিও খাচ্ছি যেহেতু। তো বাচ্চারা এখনও ওরা উঠে নেই, ওরা উঠতে তাদের সময় লাগবে আসলে, তখনই আমার নাস্তা হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এখন টেবিলে চলে আসছি, আপনাদের ভাইও বসে আছে, নাস্তা হয়েছে, অফিস চলে যাবে। সকালবেলা নাস্তা আসলে কিছু রেডি করা ছিল না আজকে, আটা ময়দা নেই। সেমাইটা কেমন হচ্ছে দেখো। না মজা হয়েছে, মজা হয়েছে তো তাড়াতাড়ি। আর কি কয় মিনিট লাগছে বানাতে, বেশিক্ষণ লাগে না। পানি খাইছ? পানি খাও, আগে পানি খাও, পানি খেয়ে নাও। ভালো হয়েছে না? এটা ভালো হবে মোটামুটি। ভালো হয়েছে। আরে কে নাম মেয়ে উঠেছ, সেমাইটা ভালো ছিল, খারাপ হয় না, তো বলো না। খুব টেস্ট মাশাআল্লাহ। এটা সাউন্ড ছিল এখানে। তো আমি সকালবেলা সকালের কাজ করে ফেলছি, বিছনাগুলা গুছানো আমার একটা কাজ। এখন নাস্তা করে দেওয়ার পর বিছনাগুলা গুছিয়ে নিয়েছি। তো এটা আমার ছেলে থাকে এখানে, তো আমার রুমটা আমি গুছিয়ে নিয়েছি খুব সুন্দর করে। দেখেন, তো বাচ্চা যেহেতু ছোটো, আসলে মেয়েটা খুব দুষ্টামি করে, সব কিছু গুছিয়ে রাখতে পায় না। তো যেটুকু গুছানি সকালের কাজগুলো শেষ করে ফেলছি অলরেডি। আপনার সাথে সব কিছু শেয়ার করে যাচ্ছে, দুপুর অনেক কাজ রয়েছে, রান্নাবান্না রয়েছে। তো যেটুকুই শেয়ার করছি এটুকুই আপনাদের দেখাচ্ছি। যা হোক, আপনারা অবশ্যই ভালো থাকবেন। তো বাইরের হাওয়াটা দেখেন, খুব ভালো একটা হাওয়া আসছে বাইরে, রোদটাও কম দেখা যাচ্ছে, আর অনেক বাতাস দেখতেছি, অনেক ভালো লাগতেছে। তো আজকের ভিডিও একটু পর্যন্ত। আপনারা অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।